সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে। আজকের প্রশ্ন, হতুম পেচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? চলো এই প্রশ্নটির উত্তরে সরাসরি চলে যাচ্ছি। 19 শতকে কলকাতায় ইংরেজি শিক্ষায় শিক্ষিত এক বিশেষ সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এরা তথাকথিত বাবু সম্প্রদায় নামে পরিচিত। হতুম পেচার নকশা গ্রন্থে লেখক কালীপ্রসন্ন সিংহ ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে তাদের স্বরূপ উদ্ঘাটনী প্রয়াসী হয়েছেন। ওকে, তারপরে কি বলা হয়েছে? পরিচয়। এই বাবু সম্প্রদায় হঠাৎ ফুলে ফেপে ওঠা ধনী সম্প্রদায়। এরা নিজ সংস্কৃতি ভুলিয়ে পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণে ব্যস্ত হয়ে পড়ে। কম বেশি জালজোচ্চুরি বা ফন্দি ফিকির করেই এদের অর্থ উপার্জন হতো। বাইজি নাচ, পায়রা ও বুলবুলি পোষা, বিড়ালের বিবাহদান ইত্যাদিতে বাবু সম্প্রদায় প্রচুর অর্থ ব্যয় করতেন। লেখক ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাতে বাবুদের নিখুঁত চিত্র তুলে ধরেছেন, তাদের সঠিক পথে আনতে প্রয়াসী হয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম হতুম পেচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় এই প্রশ্নটির উত্তর নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখাবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।